আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে অ্যারাবিক নেক্সট অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি আমাদের আরবি ব্যাকরণ বোঝার জন্য বিভিন্ন ভাইবা পরীক্ষা কিংবা কথা বলার জন্য হলেও আমাদের বাক্য তৈরি করতে খুব বেশি প্রয়োজন। আমরা কথা বলবো আজকে হরফ নিয়ে। জানবো হরফের কাজ কী, হরফ কতটি হয়, হরফের ব্যবহার কেমন। ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন ক্লাসের মাধ্যমে হরফ জানব। আশা করি এই ভিডিওগুলোর পরে হরফ নিয়ে আর কারো কোনো ধরনের দ্বন্দ্ব বা বিভ্রান্ত থাকবে না। সকলেই সুস্পষ্ট একটি বুঝ গ্রহণ করতে পারবেন হরফ সম্পর্কে। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা দেখতে পাচ্ছি যে এখানে হরফের পরিচয় দেওয়া হয়েছে। হরফের পরিচয়: যে কালিমা অন্যের সাথে মিলিত না হয়, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, তাকে হচ্ছে হরফ বলে। মানে যেই শব্দটা অন্য কোনো একটা শব্দের সাথে মিলতে হয়, নিজে নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারে না, তাকেই হরফ বলে। আমরা এই সংজ্ঞাটা সুন্দরভাবে মুখস্থ করে নেব। কারণ হচ্ছে আমরা জানি যে কোনো জিনিসেরই পরিচয় না জানলে আমাদের ওই বিষয়টা জানতে কষ্ট হয়, কিন্তু যখন পরিচয় আমরা জেনে যাই তখন ওই বিষয়টা আমাদের ধারণ করতে, বুঝতে অনেক বেশি সহজ হয়। তাই আমরা কয়েকবার এই সংজ্ঞাটি পড়ে আমরা মুখস্থ করে ফেলব যে হরফ কাকে বলে। হরফ হচ্ছে যে কালিমা অন্যের সাথে মিলিত না হয়ে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, তাকে হরফ বলে। তার মানে এই সংজ্ঞাতে আমরা এতটুকু নিশ্চিত হলাম যে হরফ যেটা, ও স্বয়ংসম্পূর্ণ না, ও অন্য কারোর সাথে মিলে তারপর ওকে অর্থ প্রকাশ করতে হয়। আমরা যদি আরেকটু দেখি যে হরফ, যেমন দেখেন হাল। হাল অর্থ কি? এখানে এই যে হাল অর্থ কি, কি দ্বারা কিন্তু আপনি কিছু বুঝতেছেন না। কি? ফি মানে মধ্যে। তো এখানে কি মধ্যে আপনি কিন্তু বুঝতেছেন না। এখানে যে মধ্যে দিচ্ছে ফি, মধ্যে। কিন্তু আমি যদি বলি ফিদ্দারি রজুলুন, ঘরের মধ্যে একজন লোক আছে, এখন কিন্তু ফিটা একটি অর্থ প্রকাশ করতে পেরেছে। কিন্তু শুধু ফি বা আলা, হ্যাঁ, পরে হচ্ছে গিয়ে আপনার আছে মিন, এই যে হরফগুলা, এগুলো কিন্তু নিজে নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারে না যতক্ষণ না অন্য কারোর সাথে মিলিত হয়। তাহলে সেইভাবে আমরা এখানে নিয়ে এসেছি যে যেমন হাল অর্থ কি, ফি অর্থ মধ্যে। মনে রাখতে হবে প্রতিটি হরফই একটি অর্থ আছে। মানে প্রতিটা শব্দ বা প্রতিটি হরফেরই নির্দিষ্ট একটি অর্থ আছে, কিন্তু এই শব্দগুলো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। এগুলো আগে বা পরে কোনো শব্দ ধরা না হলে এগুলোর অর্থ প্রকাশ হয় না। তাই হরফ অন্য শব্দের সাথে মিলিত হয়ে অর্থ প্রকাশ করে। এই হরফ যেমন ফি মধ্যে আছে, হাল অর্থ কি, মিন থেকে, আলা উপরে, এই প্রত্যেকটারই কিন্তু একটা আলাদা আলাদা অর্থ আছে, কিন্তু এই অর্থগুলা সে নিজে স্বয়ংসম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না। সে নিজেকে জানান দিতে পারে না বাক্যের মধ্যে, যতক্ষণ পর্যন্ত না সে অন্য শব্দের সাথে মিলিত হয়। দেখেন যখন এখানে মিলিত হলো, আমরা এখানে দেখি যে ফি, এখানে ফি অর্থ হচ্ছে কি মধ্যে, কিন্তু মধ্যে দ্বারা কিন্তু আমি কিছুই বুঝতেছি না যে মধ্যে কি, মধ্যে বা কোথা, কোন কিসের মধ্যে। কিন্তু যখন আমরা বাক্য নিয়ে আসলাম ফিল মাসজিদি রজুলুন, মসজিদের মধ্যে একজন লোক আছে, মসজিদের মধ্যে একজন লোক আছে, এখন কিন্তু আমি ফি দ্বারা বুঝতে পারতেছি স্পষ্ট যে এই এখানে ফি দ্বারা মধ্যে বোঝাইছে। এখন কিন্তু ফিটা অর্থ প্রকাশ করতে পেরেছে এই মসজিদ, রজুল এদের সাথে মিলে। তার মানে এটা শিওর হলাম যে ফি বা হরফ, কোনো হরফই স্বয়ংসম্পূর্ণ না, অন্য শব্দের সাথে মিলে তাকে অর্থ প্রকাশ করতে হয়। দেখেন এখানে কিছু হরফ নিয়ে আসছি আমরা। হরফ সব মুখস্থকরণ, এই হরফগুলো মুখস্থ করে নিতে হবে। নিচে বহুল ব্যবহৃত কিছু হরফ উল্লেখ করা হলো। হরফ এই যে আমরা দেখতে পাচ্ছি বা, তা, কাফ, লাম, ওয়াও, মঞ্জু, মুস, খলা, রুব্বা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা, ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লা আল্লা, ওয়াও, আও, আম, সুম্মা, ফা, লাকিন, লাম্মা, ইম্মা, আন, লান, কাই, ইজান, ইন, লাম, লাম্মা, লা, মা।
এই যে আমরা এতগুলো হরফ এখানে দেখতেছি, এই হরফগুলো হচ্ছে বেশি ব্যবহৃত আরবি বাক্যের মধ্যে, এই হরফগুলো অনেক বেশি ব্যবহৃত হয়, এই জন্যই হরফগুলো এখানে নিয়ে আসা। আপনি হরফগুলো বারবার করে মুখস্থ করে নেবেন যেন আপনি এক শ্বাসে বলতে পারেন এইভাবে বা তা কাফলা ম মঞ্জুমুস খলারুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ ওয়াও আও আম সুম্মা ফা লাকিন আম্মা ইম্মা আন লান কা ইজান ইন লাম লাম্মা লামা। এই যে এখানে প্রায় 40টি হরফের মতো রয়েছে আমাদের, এই হরফগুলোই শুধু হরফ না, এর বাইরে অনেক হরফ আছে, কিন্তু এই হরফগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আশা করি আপনারা এইটুকু আমাদের আলোচনা বুঝতে পেরেছেন। আমাদের সামনে ক্লাসগুলো হবে যে কোন হরফের কাজ কী, কোন হরফ কী আমল করে বাক্যের মধ্যে। আশা করি সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।